হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমের দিনে আইসক্রিম দিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা কুলভাবে ব্লগ শুরু করলে বলো কতটা না ভালো লাগে। আর তার উপরে যদি ভালো লাগে মা আসে, তাই না? মেয়েদের কাছে মায়ের জায়গাটা একটা অন্য রকম। যাই হোক, হায়দ্রাবাদ থেকে ফিরে এসে দিন কত কাটিয়েছি। আর এদিকে স্টুডেন্টগুলোর পরীক্ষা, তার সিলেবাস তো দিয়েই দিয়েছিল আগে, রুটিনটাও এমনকি আমি যখন হায়দ্রাবাদে ছিলাম তখনই পাঠিয়ে দিয়েছে। তো প্রত্যেকেরই পরীক্ষা এই মাসটা জুড়ে, পুরো এপ্রিল মাস জুড়ে। তো এখন জোর কদমে ওদের পড়ানো চলছে দুবেলা করে। তো সেই রকমভাবে নিজের যত্ন বলো বা সংসারের যত্ন, কোনোটাই হচ্ছে না। তো মাকে বললাম, মা রবিবার দিন পারলে একটু এসো, একটু তোমার হাতে খাওয়া দাওয়া করবো। কারণ ওই কোনো রকমের রান্না করতে হচ্ছে, তারপরে পড়ানো দুই বেলা করে, বুঝতেই পারছো। আর পরীক্ষার প্রেশার, আবার আমার কাছে পরীক্ষা দিচ্ছে, খাতাগুলো চেক করা, বিভিন্ন রকম। তার উপরে চলছে আমারও কিছু কাজবাজের, সেটা নিয়ে নিশ্চয়ই তোমাদের পরে বলবো। আর এটা কবেকার ভিডিও? ওই ধরো 22-23 তারিখের, মানে তোমরা হয়তো আজকে শনিবার দিন দেখছো, ঠিক আগের রবিবারের ভিডিও এটা। মা এসছে ওই সকালের দিকে, এসে টিফিন করলাম সবাই মিলে। তারপরে এখানে দেখো মা রান্না করতে শুরু করে দিয়েছে। আর এখানে এরকম অন্ধকার কেন? আজকে সকাল থেকে কারেন্ট নেই। আর সকাল থেকে কারেন্ট নেই শুধু আজকে নয়, আগেও একদিন জানো তো এরকম সকালবেলায় 10টার সময় গেছে, 10টা সাড়ে 10টা কারেন্ট এসে সেই বিকেল 5:30। তবে আগের সপ্তাহে এই সপ্তাহের থেকে টেম্পারেচারটা অনেকটা হালকা ছিল, মানে বেশ ঠান্ডা একটা ওয়েদার ছিল। তোমরা অনেকেই জানবে যারা ধরো উত্তর চব্বিশ পরগনা, কলকাতা বা এই সব দিকে থাকো, তারা তো জানবেই যে এখানকার ওয়েদার আগের সপ্তাহে ঠিক কেমন ছিল। তো তখন একটু ঠান্ডা ছিল বলে না খুব একটা অসুবিধা হয়নি। বাট এই সপ্তাহে তো জোর কদমে গরম পড়ে গেছে। তো কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু অন্ধকারের মধ্যেই দেখাই। 2 রকমের মাছ হচ্ছে, যেহেতু মা এসছে। এখানে পাবদা মাছ ভাজা চলছে, পাবদা মাছ তো হ্যাঁ, পাবদা মাছ ভাজা চলছে। আর লোটে মাছ আনা হয়েছে, লোটে মাছ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে সানডে। বাড়ি ফেরার পর আমি প্রথম সানডেতে তোমাদের সাথে এভাবে ভিডিও করছি, মানে হায়দ্রাবাদ থেকে ফেরার পরে। মাঝখানে 2-3 দিন একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট ঠিক নয়, জামা কাপড় সমস্ত গুছিয়ে রাখা, শীতের জামা কাপড়গুলো গুছিয়ে রাখা। এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় রয়েছে, ওখানে অনেকগুলো ব্যাটিং রয়েছে। এখনও কিছু শীতের পোশাক কাচা হয়নি, আজকে মেশিনটা চালানো হবে। তো মেশিনে কিছু কেচে নেওয়া হবে। আর একটু টায়ার্ডনেস তো থাকেই। তো সেই রকম ছিল, পড়ানো ছিল ওদের, যেহেতু পরীক্ষা। এখন ওদের দুবেলা টিউশন চলছে, যেহেতু পরীক্ষা সামনেই চলে এসছে, 2 তারিখ থেকে পরীক্ষা। তো যাই হোক, সব মিলিয়ে চলছে। আর আজকে সকালবেলা এসছে মা। তো মা এসে মানে আজকে এসছে, মা আমাকে বলেই দিয়েছে আজকে রান্নাবান্নাটা আমি করব। তা আমি ভেবেছি একদম নিশ্চিন্ত, তো ঘরের কাজকর্ম যেগুলো ছিল আমি সেরে নিয়েছি। আর আজকে তো কর্তামশাই বাড়িতেই রয়েছে। তো কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। বাট সকালবেলা থেকে কারেন্ট নেই জানো তো, জাস্ট এই মাত্র কারেন্ট এলো। এখন বাজে কটা? 12:51। তবে আমি এখনই স্নান করতে যাব না, আমি এখন ভিডিও দুটো এডিট করব। এখন তো তোমরা জানোই 2টো করে ভিডিও যাচ্ছে, যতদিন না দেখো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, মানে ভিডিওগুলো জমে থাকছে। আমি পাবলিশ করতে না পারলে আমি নতুন ভিডিও কিছু ক্যাপচার করতে পারছি না। আর আজকে বেশ ইন্টারেস্টিং ভিডিও রয়েছে, তার জন্য চাইছি যে তাড়াতাড়ি 2টো ভিডিও পাবলিশ করে দিই। সকালে অলরেডি একটা পাবলিশ হয়ে গেছে, আরেকটা ইভিনিংয়ে হবে। আর খুব মানে মজাদার কিছু জিনিস ঘটতে চলেছে। সাথে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে সারাটা দিন কিভাবে মজা এবং মস্তিতে কাটাতে চলেছি। এখানে তো লোটে মাছের প্রসেসিং চলছে, আর এখানে পাবদা মাছ হয়ে গেছে। আর এখানে ঝিঙে আলু দিয়ে একটা ঝোল টাইপের হয়েছে তরকারি। আর এখানে বাসমতি না, দেরাদুন চালের ভাত হয়েছে। আর মা আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। আমাকে তো জানোই, আমি 3 বেলা ভাত দিলে 3 বেলা ভাত খেতেই ভালোবাসি। বাট কর্তামশাইয়ের পাল্লায় পড়ে 3 বেলা ভাত খাওয়া হয় না। যাই হোক, মা মাছ করেছে, যেহেতু লোটে মাছ, মা বললো চল সেই আগের মতন ছোটোবেলায় যেরকম রান্না হয়ে গেলেই না, আগে আমাকে মাখিয়ে মা 2 কামড় আমাকে 2 খাবল খাইয়ে দিত, বলতো কেমন হয়েছে বল, নুন ঠিক হয়েছে কিনা। তো খেয়েই টেস্ট করে দেখতাম যে কেমন হয়েছে। যাই হোক, সেইটাই মায়ের হাতের খাওয়া তো অন্যরকম। আর যতই বড় হয়ে যাই, ওই স্মৃতিগুলো না কখনোই ভোলার নয়। যেমন তুমি অ আ ক খ জীবনেও ভুলবে না, ছোটোবেলায় একবার পড়ে নিলে, তেমনি ওই স্মৃতিগুলোও যতই যা হয়ে যাক না কেন জীবনের ওপর দিয়ে, ওই স্মৃতিগুলো ভুলবে না। যাই হোক, রান্না বান্না তো হয়ে গেছে। এবার মাও দেখো প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি করে। আমার মাও জানো, আমার মা কিন্তু মানে একজন খেটে খাওয়া মানুষ এবং স্বাবলম্বী মানুষ, যাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। জীবনে সংসারে কিভাবে নিজের পায়ে নিজেকে দাঁড় করাতে হয়, সেটা কিন্তু আমার মায়ের থেকেই দেখে শেখা। তাই তার যত্ন নেওয়াটাও আমার কর্তব্য। তার থেকে এত কিছু শিখেছি। দেখো, প্রত্যেকটা মায়ের কাছ থেকেই মেয়েরা শেখে, কিন্তু আমার শিক্ষাটা একেবারেই অন্যরকম। যে 0 থেকে সংসারে কিভাবে হিরো তৈরি করে নিতে হয়, সেটা আমার মায়ের থেকেই শেখা। যখন
তোমার কাছে কিচ্ছু থাকবে না, তখন কোনো মানুষও তোমার পাশে থাকবে না। যখন তোমার পাশে অনেক কিছু আসবে তখন কিন্তু মানুষও আসবে, আর তার সাথে সাথে মানুষের সাথে সাথে না আরও অনেক কিছু চলে আসে, জানো তো। যাই হোক, সেই সব কথা পরে বলবো। আমার জীবনের হিস্ট্রিটা একেবারে অন্যরকম। আমার ছোটোবেলা থেকে আমার অনেকগুলো স্ট্রাগলের মধ্য দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি তো, আর বারবার হেরে গিয়েও উঠে দাঁড়িয়েছি তো, নিজেকে না এখন খুব স্ট্রং মনে হয়। আসলে আমি মনে করি ভগবানের হয়তো আশীর্বাদ যে আমার জন্ম থেকেই আমি স্ট্রাগল করেছি, আমার জন্মটাই স্ট্রাগলের মধ্যে দিয়ে। যাই হোক, মাকে রেডি করে দেখো বেরিয়ে গেছি বিকেলবেলায়। বাড়ির পাশেই একটা মেলা হচ্ছে, আর দুপুরবেলায় দারুণ ঘুম দিয়েছি। রবিবারের ঘুম মানে বুঝতেই পারছো, মাছ ভাত খেয়ে ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখলেই তো চাটা খেয়ে রেডি করে মাকে নিয়ে বেরিয়েছি। কোথায় যাচ্ছি জানো? খুব ইন্টারেস্টিং একটা জায়গায়। হায়দ্রাবাদে গিয়ে তো সেইভাবে কোনো শপিংই করতে পারিনি, হায়দ্রাবাদের কোনো স্মৃতি সেভাবে আনিনি, শুধু আমার শাশুড়ি মায়ের দেওয়া একটা ক্লিপ ছাড়া। যাই হোক, তাই জন্যই ভাবছি একটু কেনাকাটা করতে যাব। তার আগে বাড়ির পাশে এরকম মেলা হচ্ছে, একদম ছোট্টখাট্টো একটা মেলা। এটা নাকি বসন্ত উৎসবকে কেন্দ্র করে এই মেলাটা হচ্ছে, কিন্তু এখনও চলছে, জানো তো। মানে এখনও ইভেন এই সপ্তাহতেও আমি দেখলাম যে চলছে মেলাটা। তো ছোট্টখাট্টো একটা মেলা, হরেক মাল 10 টাকার কয়েকটা দোকান, 20 টাকা 25 টাকা যেমন হয়, কয়েকটা ফুচকার দোকান, আইসক্রিমের দোকান। তো এখান থেকে টুকটাক কয়েকটা জিনিস ভাবছিলাম নেব, তবে খুব একটা পছন্দ হলো না কোনো জিনিস এখান থেকে। আর যেহেতু আমরা একটা ভালো জায়গায় যাব, তাই জন্য না মা বলে এইগুলো রাখ, এগুলো তুই পরেও কিনতে পারবি, যেখানে যাব সেখানে আগে ঝটপট করে চল। তবে মেলায় গেলে একটু ধরে ধরে দেখতে ইচ্ছা করে, তাই না বলো? এত জিনিস এত সুন্দরভাবে সাজানো থাকে, লাইটিং করা থাকে, একটু যেন দেখতে। আর এত ফাঁকা মেলাটা, আরও বেশি মজা লাগছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব। তবে মা দু একটা জিনিস কিনলো, মায়ের সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। আর আমিও দেখলাম টুকটাক জিনিস, তবে বাড়ির পাশেই রয়েছে তো মনে হচ্ছে পরে এসে কিনবো। ওই যখন মেলা শেষ হয়ে যাবে তখন মনে হবে এটা কিনলাম না কেন, ওটা কিনলাম না। তবে আমি ভাড়া বাড়িতে আমার জিনিসপত্র আর বাড়াতে চাইছি না, জানো তো। মনে হয় যেন নিজের সংসারে নিজের জিনিস টুকটুক করে গোছাবো নিজের মতো করে, ওটাই সবচেয়ে বেস্ট। যাই হোক, যেখানে আসার কথা ছিল চলে এসেছি সাহা টেক্সটাইলে, যেখানে অলরেডি চৈত্র সেল কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু মেনলি সাহা টেক্সটাইলকে কেন্দ্র করে আসিনি, এসেছি আরেকটা দোকানের নামে। কোন দোকান সেটা বলবো। আগে এসেছি সাহা টেক্সটাইলে, কারণ আমার বাড়ি থেকে আগে সাহা টেক্সটাইলটাই আগে পড়ে। তো এখানে বিভিন্ন ধরনের দেখছিলাম বাইরে যেসব শাড়িগুলো ওরা রেখেছে সেগুলো কীরকম কী প্রাইসে দিচ্ছে, আর ভিতর দিকে দেখছিলাম ঈদের অফার চলছে, জানো তো। তারপরে চলে এসেছি শ্রীনিকেতন, আর এখানে চলছে বাম্পার অফার, চৈত্র সেল, জানো তো। দারুণ দারুণ শাড়ির কালেকশন থেকে শুরু করে এখানে কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট চলছে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আসোনি তারা অবশ্যই চলে আসো। শুধুমাত্র যে বারাসাত এই শ্রীনিকেতনে অফার চলছে সেটা নয়, যেখানে যেখানে এদের ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা জায়গায়, ইভেন এখন আসানসোলেও এরা কিন্তু পৌঁছে গেছে। চলো কী কী শাড়ি রয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আগে। পাশে সিল্ক আছে। মা এগুলো কি আফটার ডিসকাউন্ট প্রাইস লেখা রয়েছে? তার উপরে ডিসকাউন্ট রয়েছে। একটাই 10, তিনটে নিলে 20%। সত্যি বলতে প্রথমে একটু ভিডিও করেছিলাম, তারপরে যখন সিল্কের জায়গাগুলোতে গেলাম দারুণ দারুণ শাড়ির কালেকশন দেখে আমি আর ভিডিও করব নাকি শাড়ি দেখব, তার উপর শাশুড়ি মাকেও একটু কল করেছিলাম, জানো তো। কারণ উনিও একটু শাড়ি দেখতে পছন্দ করে, তো ওনার শাড়ি বেশ ভালো লাগে, তো ওনাকেও একটু দেখাচ্ছিলাম যে এই ধরনের রয়েছে। তো উনিও একটু ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখছিল। তো শাড়ির কালেকশানগুলো কিন্তু এখানে অন্তত বারাসাতে আমি দেখছিলাম এক্সে বার্কার এক রয়েছে। আর আমি কোন কোন শাড়িগুলো নিলাম সেগুলো তো তোমাদের দেখাবোই। অনেকগুলো শাড়ি লিস্টিতে অ্যাড করেছিলাম, আর কেউ যদি একটু ভিডিও করে দিত খুব সুবিধা হতো। মানে আমি শাড়ি দেখবো না ভিডিও করবো
করব না প্রাইসগুলো মানে দেখবো সেটাই ভাবছিলাম। আর এখানে একটা কটন বেস শাড়ি রয়েছে, এত পছন্দ হয়েছিল। যাই হোক, শাড়ির এখানে প্রচুর লম্বা ভিডিও হয়ে গেছে, ভুলভাল ভিডিও, যেগুলো ভালো করে শাড়ি ওঠেনি, আমার হাত আর পাই উঠেছে বেশি। তো যাই হোক, যতটুকু ভিডিও ছিল তোমাদের কাছে আমি দেখালাম। তো প্রাইসগুলো কিন্তু খুব সুন্দর ছিল এবং কালেকশনও খুব ভালো রয়েছে, আবারও বলছি। আর আমি যতগুলো শাড়ি পছন্দ হয়েছে তার 50% শাড়ি এনেছি। আবার আমার ইচ্ছে আছে আরেকবার যাওয়ার, কবে যাব দেখি, এর মধ্যে টাইম হবে কি না, আমার একের পর এক কাজের শিডিউল রয়েছে। তো এই শাড়িটা কেমন লাগছে বলো, এই শাড়িটা কেমন লাগছে? তো এই দুটো শাড়ি আমি কি নিলাম, তাহলে ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলেই জানতে পারবে। আর কারা কারা শ্রীনিকেতন থেকে বাজারঘাট করো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো ওখানকার প্রাইস কেমন, ওখানকার কালেকশন কেমন। আর এখানে কিন্তু ছেলেদের জন্য জানো তো বিশেষ কিছু অফার চলছিল না, এটা একটা খারাপ লাগার বিষয় যে নিতাম। আর মায়ের সাথে গেছি, তো মাকেও আমি চয়েস করতে বলছিলাম। তো মা বললো যে যেটা তোমার সেটা আমারও শাড়ি, প্রয়োজন হলে নেব, তোমার শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুমি পরবে। হ্যাঁ, তো আমি বললাম যে না, তোমার জন্য আলাদা করে। মা বলছে দেখো না, তুমি দেখো। যাই হোক, আমি নিয়েছি বেসিক্যালি 3টে শাড়ি। কী শাড়ি দেখাবো, আর এখানে ব্লেজার দেখে না খুব পছন্দ হচ্ছিলো। এগুলোও যদি একটু ঠিকঠাক ডিসকাউন্ট চলতো না তাহলে নিয়ে নিতাম জানো তো, কিন্তু আমার বাজেটে এখন নেই, বুঝতেই তো পারছো। আর আমি মানে নিজে দিতে পছন্দ করি, কারোর থেকে নিতে নয়, এই জিনিসটা আমার খুব তো সেই জন্য আমি জীবনে পস্তাইও বেশি। তো এখানে মাকে বলছিলাম, মা তোমার তো শাড়ি অনেক রয়েছে, একটু চুড়িদার দেখো। এদিক ওদিক গেলে পরে চুড়িদার, আমার শাশুড়ি মাও পরে, আমার মাও পরে, তো একটু চুড়িদার দেখো। তো মা 2-1টা চুড়িদার দেখলো, তো কটনের ওপরে, তো পুরো ফুল সেট যেগুলো। তারপরে আমাদের বাড়ির যে পুচকু সোহাগ বেটা, মা তো ঘুরে ফিরে এই সোহাগ বেটার জন্য এই জামাটা ওই জামাটা দেখে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, নেক্সট ডে এসে ভালোভাবে ধীরে সুস্থে তুমি দেখো, যদি তোমার কিছু পছন্দ হয়, তোমার বাজেটের মধ্যে থাকে। আর আমি এখান থেকে পছন্দ মতন 3টে শাড়ি নিলাম, আরও অনেকগুলো শাড়ি পছন্দ করেছিলাম। এখানে ব্যাগের কালেকশনগুলো, আমি তো জানো ব্যাগ পাগল, তবে আমি ব্যাগ যেখান থেকে সেখান থেকে নিই না, আমি একদম ধর্মতলার ফুটের ব্যাগগুলো নিই। বাপ্পা 200 টাকা 400 টাকায় 400 দিন চলে গেলেই এনাফ। 400 দিন মানে বুঝতে পারছো 1 বছর, তো মোটামুটি 6 মাস তো যাই। আর এই বালাটা কেমন লাগছে দেখে বলো তো, দারুণ লাগছিল, জাস্ট পরে একটু দেখলাম। আর ওই ম্যাডামও বলছিল আপনার হাতে খুব ভালো লাগছে। আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, এই যে ম্যানিকুইনের ওপরে দেওয়া ছিল, ব্ল্যাক অ্যান্ড রেডের ওপরে, এটা খুব পছন্দ হয়েছে। যাই হোক, বিলিং টিলিং করে চলে এসেছি ফুচকা খেতে। সন্ধ্যাবেলায় ফুচকা খাওয়া হয়নি, তো ফুচকা টুচকা খেয়ে এবার টোটো ধরে এবার সোজা যাব হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, কারণ মা বাড়ি ফিরে যাবে, আজকে আর থাকবে না। মা সকালেই এসছে, বলছে রাতে আর থাকবো না, কাজ আছে। আসলে আমার মাও খুব ব্যস্ত, আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো, এবং থাকেও নেই নিজের কাজ নিয়ে ব্যস্ত। ওই ব্যস্ততাটাই জীবনের সবচেয়ে ভালো জিনিস বলে আমার মনে হয়। যখনই তোমার ফাঁকা মাথা থাকবে ওটা শয়তানের মাথায় পরিণত হবে, ঠিক কিনা বলো? যাই হোক, মাকে অটোতে তুলে দিলাম, আর এদিকে কর্তামশাই বাইক নিয়ে চলে এসছে আমাকে নিতেও। মা চলে গেল। কোথা থেকে কিনলে? এই তো শ্রীনিকেতন থেকে কেনা হয়েছে। আচ্ছা, নবীন আসানসোলও খুলেছে। বিএন গাড়িকে টক্কর দেবে বলে। হ্যাঁ, আসানসোলে আছে, বর্ধমানে আছে, এই যে আসানসোল। না, আসানসোলকে এদের শ্রীনিকেতন যথেষ্ট বড় ব্র্যান্ড, বাট বিএন গাড়ি আসানসোলে রাজ করছে। যাই হোক, এখন তাও খুলেছে, এটাই বড় বিষয়। এখন শ্রীনিকেতন, সাহা টেক্সটাইল এগুলো বর্ধমান আছে। সাহা তো অনেক দিনের পুরনো গো। শ্রীনিকেতন কলকাতায় অনেকগুলো আছে। আগে দেখাই কি কি শাড়ি কিনেছি। এই শাড়িটা কিনেছি, কেমন হয়েছে তোমরা বলবে। এই শাড়িটা নিয়েছি, এটা বাহ, এটা ভালো লাগছে, খুব সুন্দর, কালারটা খুব ভালো। এই একটা শাড়ি নিয়েছি। অনেকগুলো শাড়ি চয়েস করে রেখে এসেছি, আজকে আর নিইনি, আজকে হঠাৎ করে প্ল্যান করে গেলাম, তো নেক্সট ডে গিয়ে আবার কয়েকটা শাড়ি কিনবো, দেখা যাক। আর এই একটা শাড়ি নিয়েছি ব্লু, এটা রয়্যাল ব্লু কালার, সফট সিল্কের মধ্যে, খুব সুন্দর। এটা সব থেকে বেশি আমার পছন্দের, জানো তো। ব্লু কালার পছন্দ, তাই এটা মা। আর আমি একটা জিনিস বলছি, এই যে শাড়িগুলো কিনেছে সব কিন্তু নিজের ইনকামে, তার জন্য এটা আমার তরফ থেকে। তাকাও, অল দ্য বেস্ট। তুমি কি ভাবলে আমি তোমাকে টাকা দিচ্ছি? এই 3টে শাড়ির মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে আর কোনটা সবচেয়ে বেশি খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।